নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব পাইসেস, মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, 1432 বঙ্গাব্দ প্রতীক্ষার একটা বছর, অবশ্যই প্রতীক্ষার বছর। এবার অনেকেই বলবেন যে দাদা কেন প্রতীক্ষার? সাড়ে সাতি ছিল, এখনও সাড়ে সাতি আছে, আগে উদয় পর্ব ছিল, এখন মধ্য গগনে শনি। তো সিগনিফিকেন্টলি লাভ কি হবে? আদৌ লাভ হবে না সেই ধারাবাহিকতা, সেই টেনশন, সেই যন্ত্রণা, সেই প্রেশার, সো অ্যান্ড সো বিষয়গুলো নিয়ে কন্টিনিউ করতে হবে, রাইট? এরকম একটা প্রশ্ন হয়তো অনেকেই আমার কাছে রাখবেন। কার্যত আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে রাশি যদি আপনার মিন হয়ে থাকে, প্রথমে আমি হেলথ নিয়ে একটু আলোচনা করি। রাশিতে রাহু আর রাশিতে শনির মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। রাশিতে যখন আমরা রাহু দেখছিলাম সেটা আমাদের জন্য স্ট্রেসফুল ছিল, প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের জায়গা বারবার আপনার তৈরি হচ্ছিল। আমি মনে করি যে সেই স্ট্রেসের জায়গা আপনার এখনও পর্যন্ত রয়েছে, মিনিমাইজ হবে জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে। মাকে নিয়ে অনেক রকম দুর্ভাবনা দুশ্চিন্তা আপনার আছে, মায়ের বিভিন্ন রকম হেলথ ইস্যুজ আপনি ভোগেন, কনস্ট্যান্টলি গুরুজনের স্বাস্থ্য নিয়েও আপনাকে যথেষ্ট রকম পীড়া পেতে হয়। আমি কার্যত একটা কথা আপনাদের বলতে চাই, বা কার্যত একটা কথা আমি আপনাদেরকে বলতে চাইব, এই যে মায়ের হেলথ নিয়ে আপনাদের যে পীড়া আছে, মায়ের হেলথ নিয়ে যে দুশ্চিন্তা দুর্ভাবনা আছে, দেখুন মিনের ক্ষেত্রেও তার মা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা বহন করে চলে। প্রত্যেকটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য তার মায়ের ইনফ্লুয়েন্স তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তো মিনের ক্ষেত্রে আমরা মায়ের যখন হেলথ ইস্যুস দেখি না, যে মায়ের ইস্যুস রয়েছে, মায়ের ডিস্টারবেন্স রয়েছে, মায়ের বিভিন্ন রকম মেন্টাল ইস্যুস রয়েছে, এটা মিনের ক্ষেত্রে অ্যাটলিস্ট বিভিন্ন পীড়াকে বহন করে নিয়ে আসে। ওয়েল, আপনি যদি আমায় বলেন যে এটা 1432 বঙ্গাব্দে কি রিলিফ হবে, আমি বললাম জ্যৈষ্ঠ মাসের পর, জ্যৈষ্ঠ মাস থেকে বা জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহের পর থেকে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সের কথা যদি বলতে হয়, দেখুন মোটামুটি থাকবে। 1432 বঙ্গাব্দে যে প্রচুর ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়ে যাচ্ছে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, এতটা নয়, বাট ডেফিনেটলি ইটস ভেরি ট্রু, অনেকটা অনেকটা আপনি অগ্রগতি ধীরে ধীরে করতে পারবেন। তবে মিনের রেজলিউশনের মধ্যে রাখতে হবে নিজের স্বাস্থ্যের উপরে যত্ন। কুড়েমি করা যাবে না, রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে, রেগুলার বেসিসে পজিটিভিটির জায়গা তৈরি করতে হবে। এবং আমরা যদি রেগুলার বেসিসে পজিটিভিটির জায়গা তৈরি করতে পারি, আমরা কিন্তু অনেকটা ভালো থাকবো, এতটুকু আপনাকে বলছি। রেগুলার বেসিসে কিছু এক্সারসাইজ করুন, মনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, মাইন্ডটাকে আরও বেশি রিফ্রেশ করার চেষ্টা করুন। আর ডে বাই ডে আমি মনে করি আপনার হেলথ, ওয়েলথ বেটার দিকে যাবে। তবে অনেকের লাইবিলিটিস আছে, প্রচুর লোন আছে অনেকের, অনেকে ভালো পরিমাণে কাজ করতেন কিন্তু আজকে গিয়ে কাজের জায়গাটা ডিটোরিয়েট করেছে। আর কি বলুন তো, যে অনেক ক্ষেত্রে হয় কি যে দেখুন একজন একরকমভাবে জীবন চলছে, চালাচ্ছেন, 30-এ তার হয়তো জীবন চলছিল, হঠাৎ করে ঈশ্বরের অসীম কৃপাতে তার সেই জায়গাটা 70 হয়েছে বা 60 হয়েছে বা 45 হয়েছে বা 100 হয়েছে, তাহলে তার লাইফস্টাইল কিন্তু অনেকটা ইমপ্রুভ করে যায়। এটা আমার থেকে মনে হয় আপনারা ভালো জানেন যারা জবে আছেন বা এই ধরনের বিষয়বস্তুগুলো ডিল করেন। কিন্তু হঠাৎ করেই যাদের এই সাডেন ফলটা হওয়া শুরু হয়ে যায় না, যে দাদা এবার কি করব, সাডেন ফল হওয়া শুরু হয়ে গিয়েছে, আর এগোতে পারছি না, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই সাডেন ফলের জায়গাটা খুব কষ্টকর। মীন রাশির বহু জাতক জাতিকাদের সাডেন ফল হওয়ার কারণেই জীবনচক্রটা পরিবর্তিত হয়েছে, আমি বলবো পাল্টিয়েছে। চিন্তা এখনও আছে, দুর্ভাবনা আছে, দুশ্চিন্তা আছে, কিভাবে জীবন চলবে, কিভাবে সেটেলমেন্ট করবেন, কিভাবে আস্তে আস্তে আবার অগ্রগতি হবে, এই যে প্রবণতাটা, এটা আমি বিশ্বাস করি তৈরি হবে আপনাদের। সো এটা নিয়ে তো কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। যারা চাকরি হারিয়েছেন নিজের উপর বিশ্বাস রাখুন, শ্রী গণেশের উপরে বিশ্বাস রাখুন, বিধাতা পুরুষের উপরে বিশ্বাস রাখুন,
যে আপনার সময়কাল এত খারাপ যেতে পারে না, সেটা রিস্টোর করবে, সেটা অবশ্যই ধনাত্মক দিকে যাবে, সেটা অবশ্যই আপনার ভালো মুভমেন্ট শুরু করার অবকাশের মধ্যে থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে তাদের পারিবারিক জীবন, তাদের যে কোথাও যেন গিয়ে রিলেশনশিপ, রিলেটিভস, টক্সিক রিলেশনশিপ, টক্সিক রিলেটিভস, তাদেরকে অত গুরুত্ব দিলে হবে না। কে কি বলল, কে কি ভাবলো, এই ভাবতে ভাবতে আমি দেখেছি মীন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রের একটা দীর্ঘমেয়াদী সময় অতিবাহিত হয়ে যায়। যে যা ভাবে ভাবুক না, যে রকমভাবে ভাবছে ভাবতে দিন, আপনি আপনার স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করবেন না। অনেক মিনের জাতিকা তারা জীবনে বহু স্বপ্ন দেখে এবং কোয়ালিটি আছে। আরে কোয়ালিটি না থাকলে তো স্বপ্ন দেখাই যায় না। কোয়ালিটি না থাকলেও স্বপ্ন দেখা যায়, তবে বাস্তবায়িত তারাই করতে পারে যারা স্কিলকে তৈরি করতে পারে। তো মিনের মধ্যে কোয়ালিটি আছে, আমি অবশ্যই বলবো মিনের মধ্যে সেই যোগ্যতা আছে। আর সেই সূত্র যোগ্যতমের উদ্বর্তন, যারা পারে, যাদের কোয়ালিটি আছে, তারা ডেভেলপ করবে, এটা স্বাভাবিক। মিনের ক্ষেত্রে একটা সংকীর্ণতা মাঝে মাঝে চলে আসে, তার পরিবার, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, পরিজন। সেই সংকীর্ণতার বলয়কে ভেদ করতে হবে, সেই সংকীর্ণতার বলয়কে ভেদ করে এগিয়ে যেতে হবে, তাতে আমরা আরো বেশি গ্রো করতে পারবো। মীন রাশির জাতক জাতিকাদের গ্রোথ 100% আছে, প্রবণতা অনেকটা বাড়বে, সিচুয়েশন অনেক বেশি ডেভেলপ করবে ডে বাই ডে। ফান্ডামেন্টালভাবে এটা মনে রাখুন, আজকে রেজলিউশনের মধ্যে এটা নোট করুন যে টক্সিক পিপল লাইফ থেকে বাদ দিয়ে দেবেন। কোনো রকম ইমোশন তাদের জন্য নয়, সেকেন্ড চান্স তাদের জন্য নয়। যারা আপনার জীবনটাকে নিয়ে একবার খেলেছে, একদম বাদ, আর না, আর পরিকল্পনা নয় তাদের নিয়ে। এডুকেশনের মধ্যে আমি বলি, দেখুন মিনের অনেকে মাস্টার ডিগ্রি করছেন, MBA করছেন, অনেকে অনেকে টেকনিক্যালে আছেন, ব্যাচেলার ডিগ্রি করছেন, মেবি অনেকে ল নিয়ে পড়ছেন, এবং অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ডিগ্রিগুলো আমরা মিনের মধ্যে দেখি। এবং মিনের অনেকের মধ্যে আমরা দেখি যে আফটার গ্রাজুয়েশন তারা IAS IPS হওয়ার একটা চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে সফলতাও কিন্তু তারা লাভ করে। কিন্তু কারেন্ট পজিশনে যে জায়গাটা নিয়ে মিনের আমি বলবো অধিকতর চিন্তা, যে তার এডুকেশনের ক্ষেত্রে বাধা আসছে, বিশেষ করে যারা পিএইচডি করছে, পিএইচডি রিলেটেড কিছু এডুকেশনের মধ্যে যারা সংযুক্ত আছেন, তাদের বারবার একটা বাধা বিঘ্নের জায়গা হচ্ছে। আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে, সিচুয়েশন ডে বাই ডে ডেভেলপ করবে, অনেকটাই ভালো থাকতে পারবেন আপনি। মীন রাশির জাতক জাতিকাদের পিতামাতার স্বাস্থ্য নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি, তবে রেজলিউশনের মধ্যে নিজের স্বাস্থ্য, পিতামাতার হেলথ, টক্সিক পিপল, টক্সিক রিলেটিভস, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে কার্যত, ইট ইজ ভেরি নেসেসারি। এবং মীন রাশির জাতক জাতিকাদের এটা মাথায় রাখুন, যারা কর্পোরেটে জব করেন, অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম জব রিলেটেড একটা ডিস্টারবেন্স তৈরি হলো, চেঞ্জ করে নিতে হয়, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ করার একটা প্রয়োজনীয়তা আছে, দ্যাট ইজ ভেরি ট্রু। 7.5 চলছে, রাহুর ট্রানজিটটা পর্যন্ত ওয়েট করা যায়, মানে যাদের চেঞ্জ করতেই হবে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছেন না, মোটামুটি আমি আপনাদের বলবো জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করে চেঞ্জ করলে বেটার হবে। অনেকে ফ্রিল্যান্সিং করছেন, সাকসেসফুলভাবে ফ্রিল্যান্সিংয়ের জায়গাও অনেকের রয়েছে, কিন্তু প্রবলেম কোথায় জানেন? প্রবলেম হচ্ছে একটা সিকিউরিটির অভাব অনেকের ক্ষেত্রে রয়েছে, রাইট? সিকিউরিটি তো তৈরি করতে হবে, এটা দরকার। আজকে যেভাবেই আপনি থাকুন না কেন, যদি সিকিউরিটি আপনার না থাকে, তাহলে তো জীবনচক্রের অনেক কিছুতেই সমস্যা থেকে যাবে। তাই ইনসিকিউর যারা রয়েছেন, সিকিউরিটির অভাব যাদের জীবনচক্রে রয়েছে, অন্তত চেষ্টা করতে হবে সেই সিকিউরিটির জায়গাটা তৈরি করতে। স্টেবল জবের চেষ্টা করুন অনেকেই। আমি আশাবাদী, আমি চূড়ান্তভাবে আশাবাদী আপনাদের স্টেবিলিটি প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেকটা তৈরি হবে।
অনেকটা সুযোগ আপনারা পাবেন, সহজ পদ্ধতিতে অগ্রগতি করতে পারবে। মীন রাশি জাতক জাতিকাদের কিছু ব্রেকআপ জনিত কষ্ট আছে রিসেন্টলি। নতুন বছরে তাদের থেকেও দূরে থাকতে হবে যারা আপনাকে ঠকিয়েছে। রেজলিউশন এটা অ্যাড করুন। ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পাইসেস। 1432 বঙ্গাব্দে এই ফাইন্যান্সিয়াল বিষয়টা নিয়ে কিন্তু গভীরভাবে পরিকল্পনা করার দরকার রয়েছে, গভীরভাবে ভাবতে হবে বলে আমি অন্তত মনে করি। দিন শেষে যে আপনার অগ্রগতি আছে, হ্যাঁ, এটা নিয়ে তো আমার কোনো ডাউট নেই, তবে অগ্রগতির প্রসেসটাকে না জানলে সমস্যা হবে। যারা বিজনেস করেন এবং বিজনেসের ক্ষেত্রে ব্যপ্ত করতে চাইছেন, বিজনেসের জায়গাটাকে অনেকটাই বেশি ডেভেলপ করার প্রচেষ্টা যাদের আছে, কিন্তু আপনি সেই সুযোগ, হ্যাঁ, সেই অবকাশ, সেই অপরচুনিটিস সেগুলো পাচ্ছেন না এবং বুঝতে পারছেন না কিভাবে এটার সমাধানযোগ্য জায়গা তৈরি করা যায়, এটা নিয়ে একটা টেনশনে থাকতে হচ্ছে কনস্ট্যান্টলি। আমি কার্যত মনে করি এই ধরনের ক্ষেত্রে সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবে, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারবেন এবং সেটি সাকসেসের দিকে আপনাদেরকে বহন করে নিয়ে যাবে, এতটুকু বার্তা আমি কিন্তু আপনাদেরকে দিতে পারি। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের প্যারেন্টস একটু দূরে থাকেন, আপনি হয়তো ফরেনে আছেন, আউট অফ স্টেট আছেন, তারপরেও আমি বলবো কমিউনিকেশনটা যেন ঠিকঠাক থাকে, তাদের সাথে ডেইলি বেসিসে যেন সংযোগটা আপনার কন্টিনিউ হয়। তো এটাও আপনার রেজলিউশনে রাখুন যে আপনার পিতামাতার সাথে যদি আপনি কাছাকাছি থাকেন তো তাহলে তো কোনো কথাই নেই, বাট যদি দূরে থেকে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তার সাথে ডেইলি বেসিসে একটা কমিউনিকেট করার চেষ্টা করতে হবে, একটা সংযোগ ডেইলি বেসিসে তার সাথে রাখতে হবে। সেটি অনেক বেশি আপনার জন্য সুবিধাজনক হতে পারে, একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে সেটি নিয়ে আসতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি বা আমি অন্ততপক্ষে আশা রাখছি। এটা নিয়ে কোনো ডাউট নেই বা কোনো সন্দেহ রাখার কোনো রকম প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি না। এবং একটা কথা হয়তো না বললে নয়, একটা কথা হয়তো না বললেই সমস্যার জায়গা থেকে যাবে যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা একটু ফরেন সেটেলমেন্ট করতে চাইছেন, আর্থিক লেনদেনটা করবেন না। নতুন বছর ভালো যাবে নিঃসন্দেহে, ঈশ্বরের অসীম কৃপায় অনেকটা ভালো থাকতে পারবেন। আপনার ধীরে ধীরে পজিটিভ ইম্প্যাক্টগুলো জীবনচক্রে মিশতে শুরু করবে বলে মনে করছে। তার মধ্যেও খারাপ ভালো সিচুয়েশন থাকে যেগুলোকে ম্যানেজ করে চলতে হয়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।